আজ আপনাদের দেখাবো একটা খুব সহজ পদ্ধতিতে আমরা কি করে কিছু টাকা ইনকাম করতে পারবো। তো 250 টাকা আমরা কি করে ইনকাম করব খুব সহজেই তো দেখে নেব। তো আমার ইনকাম করতে গেলে আমার এই দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ডিবিএস ইন্ডিয়া বলে একটা লোগো আছে। তো এই একটা আইকন আছে, তো এটা একটা অ্যাপস ডিবিএস ব্যাংকের। তো এই ডিবিএস ব্যাংকের থ্রুতে আমি টাকা ইনকাম করব। তো কিভাবে করব দেখে নেব। আমার নাম পিন্টু, আপনারা দিচ্ছেন জিকে প্রাইম। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের প্রথমে ডিবিএস ব্যাংকটা খুলে নিই। আমার যেহেতু মানে অ্যাকাউন্ট খোলা আছে, তো ফ্রেন্ডস আপনাদের ইনকাম করতে গেলে অ্যাকাউন্ট প্রথমে খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলাটা খুব সহজ পদ্ধতিতে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, তো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা ওপেন করে নেবো, লগ ইন করে নেবো। তো ফ্রেন্ডস, এটা 100% মানে মোবাইল থ্রুতে হয়, সবটাই মোবাইল থ্রুতে। তো ফ্রেন্ডস, আমাদের এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা আমার অ্যামাউন্ট মানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 10 টাকা। তো ফ্রেন্ডস, হাসির ব্যাপার, 10 টাকা আমার অ্যাকাউন্টেই আছে। তো আমরা কিভাবে এই অ্যাকাউন্ট খুলবো বা এর থেকে কিভাবে ইনকাম করব তো দেখাই আপনাদের। প্রথমে বলে নিই ফ্রেন্ডস, আমরা এর থেকে অ্যাকাউন্ট মানে কিছু ইনকাম করতে গেলে তো আমরা প্লে স্টোর থেকে ডাইরেক্ট ইনস্টল করতে পারি। তো সেই ইনস্টলটা করলে আমরা এই 250 টাকা ইনকাম করতে পারবো না। তো কি করে আমরা ইনকাম করব? আমাদের প্রথমে আপনাদেরকে কেউ রেফার করতে হবে, মানে যারা রেফার করে, যার রেফার আইডি থেকে নিয়ে আপনি আপনার অন্যজনকে রেফার করতে পারেন। তো আপনি আপনার বন্ধুদেরকে রেফার করলেই 250 টাকা পাবেন। তো তারা যদি অ্যাকাউন্টটা ওপেন করে, তো অ্যাকাউন্ট ওপেন করা খুব সহজ। তো আপনাদের সব পদ্ধতি দেখাবো আমি। তো আপনারা প্রথমে অ্যাকাউন্টটা ওপেন করবেন, মানে ক্রিয়েট করবেন, করার পরে তারপরে আপনি যখন আপনার ফ্রেন্ডসদের রেফার করবেন, একটা রেফার আইডি দেবে, সেই ফ্রেন্ডস যখন আইডিটা দিয়ে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো 250 টাকা আপনার অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টেই ঢুকে যাবে। তো আমার ফ্রেন্ডস, আমি একটা ফ্রেন্ডসদেরকে করেছিলাম, তো আপনাদেরকে সেগুলোও দেখাবো। আমার করেছিলাম, তো আমি এখান থেকে রিচার্জ, বিল পে সব করতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, আমার ডিবিএস ব্যাংক থেকে আমার এই মানে এটিএম কার্ডটি পাঠিয়েছে। তো আপনাদের দেখাই, আমি আমার এটিএমের উপরে নাম্বারটা একটু মানে চাপা দিয়ে দেখাচ্ছি। তো আপনাদের জাস্ট দেখাচ্ছি, আমার ডিবিএস ব্যাংক থেকে এটিএম থেকে অনেকবার টাকা তুলেছি, লেনদেন করেছি। তো এতে কোনো প্রবলেম হয়নি, ভিসা কোম্পানি কার্ড দিয়েছে। তো ফ্রেন্ডস, আমার এরকম একটা মানে ডিজি ব্যাংক থেকে একটা এসছে, আমি যেহেতু অ্যাকাউন্ট করেছি। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিই। আমার খুব এটা সুবিধাজনক অ্যাপস, সেই কারণে আপনাদেরকে বলছি। আর আপনারা যদি রেফার আইডি পেতে চান, তো আমি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। তো ওখানে আপনারা আমারকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে আপনাদের ফোন নাম্বারটা লিখে পাঠাবেন, আমি ওখানে আপনাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো। তো সেই লিঙ্কটা আপনাদের পাঠাবো। তো ফ্রেন্ডস, ওরকমইভাবে আপনাদের ফ্রেন্ডসদেরকে আপনি পাঠাতে পারেন, আর আপনারা ইনকাম করতে পারেন। তো ফ্রেন্ডস, দেখে নিই। আমরা প্রথমে রেফার করতে গেলে তো প্লেসে ক্লিক করব, করার পরে ফ্রেন্ডস এখানে দেখুন, ঠিক ফ্রেন্ডস এরকম একটা অপশান আসবে। তো অ্যাড নিউ পেতে ক্লিক করবো, অ্যাড নিউ পে। তো পে ইউজিং অ্যাকাউন্ট, তো পে টু ভিপিএ। তো আমার ওইসব কিছু করার দরকার নেই, আমরা এখানে ডাইরেক্ট পে টু মোবাইলে ক্লিক করব। তো মোবাইলে পে ক্লিক করার পরে এখানে ফ্রেন্ডস দেখুন, এন্টার নেম আর মোবাইল নাম্বার। এখানে আপনার ফ্রেন্ডসের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ধরুন আমার ফ্রেন্ডসের আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই। তো আমার ফ্রেন্ডসের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমি ওকে মেরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে ফ্রেন্ডস দেখুন অ্যামাউন্ট 0। তো এখানে অ্যামাউন্টের জায়গায়
আপনাকে 1 টাকা আপনার ফ্রেন্ডসকে শেয়ার করতেই হবে। তো ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, তো 1 টাকা লিখবেন এখানে মেসেজে, আপনি আপনার নামটাও লিখে দিতে পারেন। তো ফ্রেন্ডসদেরকে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দেওয়ার পরে কমপ্লিট পেমেন্ট, তো কমপ্লিট পেমেন্টে ক্লিক করার পরে ফ্রেন্ডস আমার দেখুন 1 টাকা ট্রান্সফার হয়ে গেছে আমার ফ্রেন্ডসে। তো ট্রান্সফার হয়নি, এখানে কনফার্ম ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার অ্যাকাউন্ট থেকে 1 টাকা চার্জ করে নেবে। তো আপনার ফ্রেন্ডসের অ্যাকাউন্টে চলে যাবে 1 টাকাটা। তো দেখুন ফ্রেন্ডস এখানে দেখুন দেখে নিন, এখানে 1 টাকা চার্জ করে নিয়েছে। তো দেখুন মানে আমার অ্যামাউন্ট ব্যালেন্স কত আছে দেখে নিই। দেখুন ফ্রেন্ডস এখানে 9 টাকা 10 টাকা 22 পয়সা ছিল, তো 9 টাকা 22 পয়সা হয়ে গেছে। তো 1 টাকা আপনারকে খরচা করতেই হবে। তো 1 টাকা যখন মানে ফ্রেন্ডসকে শেয়ার করবেন, তো তারা 1 টাকার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে। তো তার অ্যাকাউন্টে 1 টাকাই পড়ে থাকবে। তো তারাও ইনকাম করতে গেলে এরকম প্রসেসে ইনকাম করতে পারেন। তাছাড়া আপনারা মানে অ্যাড মানি করতে পারেন, অন্য অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারেন। তো ফ্রেন্ডস আমরা দেখে নিই আমরা ওই অ্যাকাউন্টে কীভাবে লিঙ্কটা গেছে আর কি করে সেটা ক্রিয়েট করব অ্যাকাউন্টটা। আপনাদের এখানে আমি দেখিয়ে রাখি। তো আমার এসএমএসটা ঢুকেছে দেখুন, ডিজি ব্যাংক। তো এই এসএমএসটা ঢুকেছে, ইউ হ্যাভ রিসিভড ₹1 ফ্রম পিন্টু মণ্ডল, প্লিজ ডাউনলোড ডিজি ব্যাংক অ্যাপস। তো ফ্রেন্ডস এই লিঙ্কে আমি ক্লিক করার পরে আমার অপশান আসবে, আমি তো যেখান থেকে ইচ্ছে ডাউনলোড করতে পারি। তো ফ্রেন্ডস এই ডাউনলোড করার পরেই আমি মানে আমার যেহেতু ওই অ্যাকাউন্ট থেকে আমি মানে এটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমার ওই অ্যাকাউন্টে 250 টাকা ব্যালেন্স আমি গিফট পাবো। ফ্রেন্ডস আমাদের এখানে একটা লিঙ্ক দেবে, তো এখানে দেখুন আমাদের গেট ইট অন গুগল প্লে স্টোর। তো এখানে ক্লিক করব, করার পরে দেখুন ফ্রেন্ডস তো আমাদের ইনস্টলে ক্লিক করব। তো অ্যাপসেট, তো আমরা ফ্রেন্ডস এরকমভাবে ইনস্টল করব লিঙ্ক থেকে। তো ফ্রেন্ডস এখানে দেখুন সাকসেসফুল ইনস্টলিং। তো ওপেন করে নেব আমরা। তো ফ্রেন্ডস আপনারা জানেন এরকম অ্যাড আপনারা টিভিতে দেখেছেন। তো ফ্রেন্ডস এখানে দেখুন নিচে স্টার্টে ক্লিক করব আমরা। স্টার্ট ফ্রেন্ডস এখানে কীভাবে প্রসেসিং মানে কি অফার আছে, তাছাড়া কিভাবে প্রসেসিং করতে পারেন, তো সব এখানে দেওয়া আছে। তো আমরা স্টার্টে ক্লিক করব। তো ওপেন ই ওয়ালেট। তো ফ্রেন্ডস আমরা প্রথম যখন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো ওপেন ই ওয়ালেটস, তো ওপেন ই ওয়ালেটে ক্লিক করব, করার পরে লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস এটা করার ক্ষেত্রে আমাদের কোনো ব্যাংকেও যেতে হবে না, তো কোনো কিছু করতে হবে না। তো এখানে আপনি আপনার নাম টাইপ করুন, ধরুন আমার নাম, আমার একটা অ্যাকাউন্ট আছে তবুও টাইপ করছি পিন্টু মণ্ডল, ডেট অফ বার্থ ফ্রেন্ডস আমি যাও ডেট অফ বার্থ দিয়ে দিলাম। আর এখানে প্রমোশনাল কোড, তো প্রমোশনাল কোড আমার দিতে হবে না, কেননা আমি যেহেতু লিঙ্ক থেকে ডাউনলোড করেছি, তো প্রমোশনাল কোড আমার দিতে হবে না। নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এন্টার মোবাইল নাম্বার, তো আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো 95। মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল আইডি দিতে হবে। ফের ইমেল আইডি,
দেওয়ার পরে 2 মোর স্টেপস। তো এখানে ফ্রেন্ডস আমার ফোনে একটা ওটিপি পাঠাবে, তো ওটিপিটা ভেরিফাই হবে। তো ফ্রেন্ডস একটি ছোট সংখ্যার ওটিপি পাঠাবে, তো দেখুন ওটিপিটা পাঠিয়ে দিয়েছে 2533 তো ওটিপিটা আমি এখানে ভেরিফাই করিয়ে নেব। তো করানোর পরে আমাদের এখানে এরকম একটা অপশান চলে আসবে। তো ফ্রেন্ডস আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে একটা মানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইউজার নেম আমি ধরুন দিলাম PINTL.m, বা আপনি এটা বড় হাতের মাস্ট 6টা ক্যারেক্টারে থাকতে হবে। তো আমি একটা চাইলে বড় হাতে দিয়ে দিতে পারি ক্যাপসুলাকে। তো এখানে অ্যালাউ নেই ডট। তো ফ্রেন্ডস এরকম একটা ইউজার নেম দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড আমি মনের মতো দিয়ে দেবো একটা। তো আমি দুটো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে একই পাসওয়ার্ড দিয়ে এখানে ইউজার নেম ইস টোকেন। তো ফ্রেন্ডস এখানে আমি কিছু অ্যাড করে দিই যাতে আমার ইউজার নেমটা অন্য কোনো ইউজার নেমের সঙ্গে ম্যাচ না করে। তো ফ্রেন্ডস দেখুন এখানে খুলে গেছে এক্সপিরিয়েন্স ডিজি ব্যাঙ্ক। তো এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখুন ওয়েলকাম টু ইয়োর ডিজি ব্যাঙ্ক ই ওয়ালেট। তো ওয়েলকাম টু ডিজি ব্যাঙ্ক, এখানে আমার একটা মানে কার্ডের জন্য আপনার ডিটেলস চলে এসছে। তো ফ্রেন্ডস ডিজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ফ্রেন্ডস দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখানে যেমন দেখতে পাচ্ছেন 1 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে আছে। তো প্লাস এখানে 1 দেখুন লেখা আছে। তোমার অ্যাকাউন্টে দেখুন এখানে আমার 1 রুপিস চলে এসছে। তো যেহেতু আমি অ্যাকাউন্ট করার পরে আমার অ্যাকাউন্ট নম্বর তো 1 টাকা আমার চলে এসছে আমার অ্যাকাউন্টে, যেহেতু আমি রেফার করেছিলাম। তো ফ্রেন্ডস এরকমভাবে আপনার ফ্রেন্ডকে রেফার করলে এরকমভাবে আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে 1 টাকাই যাবে আর আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটা আমাদের শেষ না। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডিজি সেভিংস। তো এখানে আমরা ক্লিক করব। করার পরে ফ্রেন্ডস আমাদের আধার কার্ড প্যান কার্ডটা মানে এখানে দিতে হবে। তো লেটস ডু দিস। তো এখানে ক্লিক করব। করার পরে ফ্রেন্ডস আমাদের আধার কার্ড নম্বরটা চাইবে, তো দেখে নিই। তো এখানে আমাদের 12 সংখ্যা আধার কার্ড নম্বরটা দেওয়ার পরে আমাদের নেক্সটে ক্লিক করব। আমি যেহেতু আমার আগে অ্যাকাউন্ট একটা অ্যাক্টিভেট হয়ে আছে, তো আমি এখানে আধার কার্ড নাম্বারটা দিতে পারবো না। তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে প্যান কার্ড নাম্বারটা দিয়ে তারপরে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারেন। তো অ্যাক্টিভ করতে গেলে আপনার ডিজি ব্যাংকের শাখা ক্যাফে কফি ডেতে আপনাকে যেতে হবে। তাছাড়া আপনার বাড়িতেও লোক আসতে পারে। ফ্রেন্ডস এখানে শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করলে আপনার পরেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে শুধু রেফার আইডিটা লাগে, আর কিছু নিয়ে যেতে হবে না। ডিজি ব্যাংকে বা ক্যাফে কফি ডেতে কিছুই নিয়ে যেতে হবে না। তো এই কোনো ব্যাংক নেই, ব্যাংকলেস, সব মোবাইলের থ্রুতে হবে। তো ফ্রেন্ডস আপনাদের বললাম কীভাবে করতে হবে। তো আপনারা যদি না বুঝতে পেরে থাকেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।